কি হবে বলো? সবাই হিউম্যান পার্টিসিপেট করো। human, তাহলে ডেফিনেটিভ হোস্ট হচ্ছে কি তোমার হিউম্যান, এই বিষয়ে কারো কোনো ডাউট নেই। তো এটা আমরা দেখলাম যে ডেফিনেটিভ হোস্ট হচ্ছে কি তোমার হিউম্যান। চলো এবার নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে হোয়াট ইজ দ্য ইন্টারমিডিয়েট হোস্ট অফ দ্য টিনিয়া সেজিনাটা? পিগ pig, pig, সেজিনাটা, সেজিনাটা কাউ হবে নাকি স্যার? মানে এখনই আমি টেবিলে দেখালাম, তারপরে যদি তোমরা হচ্ছে কি ক্যাটেল বললেন তো, ক্যাটেল তো এখানে নেই। cow है sir, কাউ হয়, কাউ হয়, কাউ হয়। হ্যাঁ, চলো এবার দেখো বলছে যে দেখো দ্য হুইচ স্টেজ অফ টিনিয়া সোলিয়াম ইজ ইনফেক্টিভ টু হিউম্যান, খুবই ইম্পর্টেন্ট। কোন স্টেজ অবস্থায় হচ্ছে কি দেখো সৃষ্টি সেরা circus, সৃষ্টি সার্কাস। তাহলে সৃষ্টি অপশন অপশন হচ্ছে বি এরটা, আমরা পড়েছি। চলো বলছে হাউ আর টিনিয়া এক্স টিপিক্যালি ট্রান্সমিটেড টু হিউম্যানস, কিভাবে দেখো বলছে টিনিয়ার একটা হচ্ছে কি তোমার ট্রান্সমিটেড হচ্ছে কি হিউম্যানের মধ্যে? ইনজেকশন অফ কন্টামিনেটেড ফুড অর ওয়াটার, কন্ট্যাক্ট উইথ দ্য ইনফেক্টেড অ্যানিমেলস, ইনহেলেশন অফ দ্য এয়ারবোর্ন পার্টিকেলস, না ডাইরেক্ট স্কিন কন্টাক্ট, কোনটা হবে? ইন্ডিউশন হবে অফ স্যার। কন্টামিনেটেড ফুড অর ওয়াটার। ইয়েস, option যারা A অপশন হবে স্যার, যারা অপশন এ বলছো তোমরা একদম ঠিক বলেছো। কারণ আমরা দেখলাম যে এই টিনিয়া এগ যেটা সেটা হচ্ছে কন্টামিনেটেড ওয়াটার কিংবা কন্টামিনেটেড ফুডের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। চলো কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি রুট অফ ইনফেকশন অফ টিনিয়া সেজিনাটা? কি হবে? আরে দুটোর ক্ষেত্রেই তো প্রাইমারি রুটটা ইটিং কোনটা? আন্ডার ইটিং আন্ডারকুকড আন্ডার বিফ, কুকড বিফ। না বিফ, হ্যাঁ যেহেতু হচ্ছে কি তোমার কাউ বললাম আমরা, যেহেতু সেজিনেটা আমরা বলেছেন তার জন্য। হ্যাঁ সেজিনাটা, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এরটা। চলো এবার বলছে দেখো হোয়াট ইজ দ্য মেন প্যাথোলজিক্যাল ইফেক্ট অফ টিনিয়া ইনফেকশন? প্যাথোলজিক্যাল ইফেক্ট আমরা কি দেখতে পাবো? অ্যাবডোমিনাল পেন অ্যান্ড ডিসকমফর্ট। ইয়েস একদম, option C, অ্যাবডোমিনাল পেন এবং ডিসকমফোর্ট, একদম ঠিক। বাকিগুলো দেখো কোনোটার সঙ্গে মিল নেই। চলো দেখো নেক্সট। এবার হচ্ছে দেখো হুইচ অফ দ্য ফলোইং কমপ্লিকেশনস ক্যান রেজাল্ট ফ্রম টিনিয়া সোলিয়াম ইনফেকশন? দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং কমপ্লিকেশনস ক্যান রেজাল্ট ফ্রম টিনিয়া সোলিয়াম ইনফেকশন। দেখো তাহলে অপশন কি কি রয়েছে? অপশন এলিমিনেশন করলেই লিম্ফ্যাথেনোপ্যাথি। lymphadenopathy হবে স্যার, এই এটা যে সোলিয়াম বলেছে মানে তোমাদেরকে মেনিনজাইটিস বলতে হবে, কারণ এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যাচ্ছে ব্রেনে। তাহলে এটা অপশন এরটা হবে বাবা, ডি হবে না, অপশন এরটা হবে। চলো দেখো নেক্সট, হোয়াট ইজ সিস্টি সার্কোসিস? কোনটা হবে বলো? সিস্টি সার্কোসিস কাকে বলছি বলো? এটা সবাইকে বলতে হবে, এটা খুব ভালো কোশ্চেন, এটা পরীক্ষায় থাকবে। An infection caused by Tenia larvae in muscles. মাসেলস এর ক্ষেত্রে বলা হয়েছে। না স্যার এটা ইন্টেস্টাইন হবে, টিনিয়া এগস ইন দ্য ইন্টেস্টাইন, দুজনেই ভুল বললে, আর কেউ বলবে? এই দুটো হবে না। স্যার ব্রেন হবে, ব্রেন স্যার, ব্রেন ব্রেন, হবে। যারা ব্রেন বলছো একদম ঠিক বলছো, ইনফেকশন কোজড বাই দ্য টিনিয়া লার্ভা ইন দ্য ব্রেন হবে। হ্যাঁ চলো দেখো নেক্সট, হুইচ অর্গান ইজ মোস্ট কমনলি এফেক্টেড বাই সিস্টি সার্কোসিস ইন হিউম্যান? বলো এখনই তো তোমরা বললে ব্রেন, ব্রেন। ব্রেন হবে। তাহলে তোমরা মানে এত ভাবার কি আছে? দেখো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমন সিমটম অফ ইন্টেস্টাইনাল ইনফেকশন উইথ টিনিয়া? Weight Which of loss the and following- malnutrition. বলো বলো বলো। Weight loss and malnutrition. একদম, কারণ এরা হচ্ছে কি তোমার প্যারাসাইটস, এরা তো তোমার হচ্ছে নিউট্রিয়েন্ট গুলোকে কনজিউম করে নেবে, তাহলে ওয়েট লস হবে এবং মেল নিউট্রিশন চলে আসবে। চলো এবার বলছি দেখো হুইচ ক্লিনিক্যাল ফিচার ইজ কমনলি সিন ইন টিনিয়া সোলিয়াম ইনফেকশন? Abdominal pain and bloating. অ্যাবডোমিনাল পেন এন্ড ব্লোটিং, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো দেখো নেক্সট, দেখো মানে এই এই ক্লাসটা যদি কেউ মন দিয়ে শোনো,
ঠিক আছে, আর আর পড়া লাগবে না। ঠিক আছে, কারণ যতগুলো থিওরি আমরা বললাম 30টা কোশ্চেন প্র্যাকটিস করছো, দেখবে দিস এনাফ। ঠিক আছে, যদি কেউ মন দিয়ে শোনো। তোমরা অনেকে হচ্ছে কি ঠিকঠাক করে হচ্ছে থিওরি গুলো শুনছো না, যার কারণে আবার পড়তে হচ্ছে বা সমস্যা হচ্ছে। তোমরা থিওরি গুলো মন দিয়ে শুনবে, 30টা কোশ্চেন মন দিয়ে প্র্যাকটিস করবে, দেখবে আর কিছু তোমার লাগবে না। যাই হোক, দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো, হুইচ ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট সিমটম অফ নিউরোসিস্টোসার্কোসিস? Visual disturbance. কি হবে বলো? সিভিয়ার হেডেক, স্যার। দুজন বললো, বাকিরা তোমাদের যেটা মনে হচ্ছে বলো। Visual disturbance. না, এটা উত্তর হয়ে যাবে কি খিঁচুনি। অপশন বিটা বিটা খিঁচুনি, হ্যাঁ। তোমার হচ্ছে কি সেজুরেস, মানে এর বাংলা মানে কি? এর বাংলা মানে হচ্ছে খিঁচুনি হওয়া, খিঁচুনি। ঠিক আছে, খিঁচুনি হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার বলছে দেখো, হুইচ ডায়াগনস্টিক টুল ইজ মোস্ট কমনলি ইউজ টু ডিটেক্ট টিনিয়া এগ ওর প্লোগোটিস ইন স্টুল স্যাম্পল? স্টুল স্যাম্পলকে আমরা কালেক্ট করে সেখানে আমরা টিনিয়ার এগ বা প্লোগোটিসকে আমরা উপস্থিতি বুঝতে গেলে কি ধরনের ডায়াগনোসিসটাকে কমনলি ইউজ করা হয়? এক্স রে, সিটি স্ক্যান, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, পিসিআর টেস্টিং। এটা তোমরা কমন সেন্স লাগালে বলতে মাইক্রোস্কোপিক পারবে। Microscopic examination. তাহলে এটা কমন সেন্সে লাগিয়ে লাগিয়ে আমরা বুঝতে পারবো, কারণ একটা স্টুল স্যাম্পলকে ক্ষেত্রে আমরা এক্স রে, সিটি স্ক্যান করি বা আমরা পিসিআর করি, আমরা কি করব? মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করবো। একদম ঠিকই বলেছো। আচ্ছা, ইন হুইচ পার্ট অফ দ্য হিউম্যান বডি ক্যান টিনিয়া লার্ভা কোজ সিস্ট হোয়েন দে মাইগ্রেট? লার্ভা Brain থেকে and সিস্ট muscles. হতে কোথায় হয়? ব্রেন এন্ড মাসেলস, ব্রেন এন্ড মাসেল, একদম ঠিক বলেছো, ব্রেন এন্ড মাসেল। আচ্ছা, হোয়াট টাইপ অফ এগস ডাজ টিনিয়া রিলিজ ইন হিউম্যান ফেসেস? হোয়াট টাইপ অফ এগস, এটা হয়তো তোমরা পারবে না, কারণ আমি হয়তো বলিনি ডিটেলসে। এটা একটু মাথা লাগাও। যদি কেউ চেষ্টা করো, তোমরা তো আগেও এগুলো পড়েছো নাকি? তোমাদের সিলেবাসে তো ছিল, তাই তো? বিএসসি সিলেবাসে তো তোমাদের ছিল। অপশন এটা মনে হচ্ছে উইথ এ থিক Spherical শেল। eggs with a thick cell. না, এটাই মনে হচ্ছে। এটা উত্তর হবে হচ্ছে অপশন ডি এরটা হবে, হ্যাঁ, ওভাল এগ উইথ হেক্সাগন এমব্রায়ো। ঠিক আছে, অপশন ডি এরটা হবে। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 16, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু প্রিভেন্ট টিনিয়া ইনফেকশনস? ঠিক আছে, কিভাবে আমরা হচ্ছে কি মোস্ট ইফেক্টিভ এর পদ্ধতির মাধ্যমে টিনিয়া ইনফেকশনটাকে প্রিভেন্ট করবো? Proper cooking of meat. ইয়েস, প্রপার কুকিং অফ মিট। চলো দেখো নেক্সট, হুইচ মেথড ক্যান বি ইউজ টু প্রিভেন্ট টিনিয়া সোলিয়াম ট্রান্সমিশন? বলো Option বলো C. বলো। ডিওয়ার্মিং হিউম্যানস অ্যান্ড অ্যানিমালস রেগুলারলি। তাহলে একজন বলছে অপশন এ, আর একজন বলছে তোমার, হ্যাঁ, তোমার যদি আমরা হচ্ছে কি ডিওয়ার্মিং মানে জানো, মানে কৃমিনাশক। যদি আমরা C, প্রপার sir. ভাবে হচ্ছে কি, হ্যাঁ, তাহলে হিউম্যান কিংবা অ্যানিমেলকে যদি প্রপার ভাবে তাদেরকে আগে থেকে খাইয়ে রাখা হয়, তাহলে তার ক্ষেত্রে টিনিয়া সোলিয়ামের তোমার হচ্ছে কি ইনফেকশন হবে না। চলো কোশ্চেন নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইম্পর্টেন্ট ফর কন্ট্রোলিং টিনিয়া সেজিনাটা ইনফেকশন ইন কাউস? Option A. রেগুলারলি ভেটেরিনারি ইনফেকশন অফ কাউ। ঠিক আছে, অপশন এ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 19, একটু কোশ্চেনটা বড়, ভয় পাওয়ার কিছু কারণ নেই। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস দ্য রোল অফ স্যানিটেশন ইন কন্ট্রোলিং টিনিয়া ইনফেকশন? টাইম নিয়ে পড়ো, দিয়ে বলো। Option D.
একজন বলছে অপশন ডি। একদম ঠিক, অপশন ডি এরটাই হবে, তাই না? অপশন ডি এরটাই হওয়া উচিত। স্যানিটেশন রিডিউসেস দ্য স্প্রেড অফ অ্যাডাল্ট টেপওয়ার্ম ইন দ্য হিউম্যান পপুলেশন। চলো এবার বলছে দেখো কোশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারিলি কন্ট্রোল মেজার ফর প্রিভেন্টিং হিউম্যান ইনফেকশন বাই টিনিয়া সোলিয়াম? তাহলে প্রপার ডিসপোজাল avoiding অফ, না, প্রপার ডিসপোজাল অফ হিউম্যান ওয়েস্ট, তাই না? এটা যদি হচ্ছে কি তোমার প্রপারলি যদি করা হয় তাহলে সেখানে হচ্ছে কি তোমার শুকরের মধ্যে আর ইনফেক্টেড হবে না। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রিভেন্টিভ মেজার ফর টিনিয়া ইনফেকশন? নোট বলেছে, হ্যাঁ, নোট প্রিভেন্টিভ মেজার। প্রথমেটা তো ঠিক আছে, তাই তো? প্রথমের অপশনটা তো নোট নয়, এটা ঠিক আছে। সেফলি হচ্ছে কি আমাদের কুকিং করতে হবে, প্রিভেন্ট হিউম্যান কন্টামিনেশন অফ ফুড অ্যান্ড ওয়াটার, ঠিক আছে। বয়লিং or filtering the water from contaminated sources, avoiding তোমার ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড অ্যানিমালস। এটাকে করলে কি করা হবে? তাহলে চিকিৎসা করা যাবে না, তাহলে অপশন ডি এরটা বাদ দিয়ে বাকিগুলো সবগুলোই হচ্ছে মধ্যে পড়ছে, তাই তো? অপশন ডি এরটাই হবে। চলো এবার কোশ্চেন নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি হোস্ট ফর টিনিয়া সোলিয়াম লার্ভা? প্রাইমারি pig. হোস্ট পিগ হবে। চলো দেখো নেক্সট, এবার বলছি যে হুইচ পার্ট অফ দ্য টিনিয়া অ্যাডাল্ট টেপওয়ার্ম ইজ রেসপন্সিবল ফর এগ প্রোডাকশন? এগ প্রোডাকশনের Proglotid. জন্য কোন পার্ট, কোনটা? Proglotid. প্রোগ্লুটিড, অপশন সি এরটা। চলো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রোল অফ দ্য স্কোলেক্স ইন টিনিয়া? ঠিক আছে, টিনিয়ার যে স্কোলেক্সটা থাকে তার কি ভূমিকা দেখতে পাই আমরা? এই অপশন এ বির মধ্যেই, দুটোর মধ্যেই কোনোটা একটা হবে। দেখো প্রোডিউসিং এগ আর Attaching to the host intestine. একদম অ্যাটাচিং দ্য হোস্ট টু দ্য হোস্ট ইন্টেস্টাইন, অপশন বি। চলো এবার বলছে দেখো কোশ্চেন নাম্বার 25, which of the following best describes the mode of transmission of tinea eggs in the intermediate host? কি হবে? বিটা হবে স্যার, ইনজেকশন Ingestion of contaminated water food. একদম বি এরটাই হবে। 26 কি বলছে দেখো, which of the following is a key diagnostic features of tinea solium infection in humans? প্রেজেন্স অফ প্রোগ্লটিক Presence of proglotid in the stool. একদম অপশন বি এরটা। চলো কোশ্চেন নাম্বার 27, what is the main reason why tinea solium infections can be difficult to treat in developing countries? All the above. Lack of the effective drugs, lack of proper sanitation and hygiene, limited access to the healthcare facilities. হ্যাঁ, ডেভেলপিং কান্ট্রি ধরো আমাদের ইন্ডিয়া ধরো, তাহলে আমরা এতটাই কি হেলথ কেয়ার ফেসিলিটিটা কি ভালো করতে পেরেছি, বা স্যানিটেশন সিস্টেমটাও বা হাইজিনটাকে করতে পারিনি? এটা অল অফ দি অ্যাবাভ করা উচিত, ঠিক আছে? অল অফ দি অ্যাবাভ হবে। আচ্ছা এবার বলছে হাউ লং ক্যান অ্যাডাল্ট টিনিয়া ওয়ার্মস লিভ ইন দ্য হিউম্যান ইন্টেস্টাইন? এটাও ভালো কোশ্চেন। কত তোমার হচ্ছে কি সময় টিনিয়া ওয়ার্ম হচ্ছে কি দেখো হিউম্যান ইন্টেস্টাইনে বাস করে? এটা সেভারাল মান্থস টু ইয়ার, সেভারাল মান্থস টু ইয়ার হবে। হ্যাঁ চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি মেথড ফর ডায়াগনস্টিক টিনিয়া ইনফেকশন ইন হিউম্যান? এটা মনে হয় Stool রিপিট হয়ে গেছে। examination for eggs or proglotid. হ্যাঁ এটা রিপিট হয়ে গেছে। আচ্ছা লাস্ট কোশ্চেন, হ্যাঁ লাস্ট কোশ্চেন দেখো বলছে যে তোমার হচ্ছে কি হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লিকেশন অফ নিউরোসিস্টোসিস, নিউরো তোমার হচ্ছে কি সিস্টোসার্কোসিস কোজড বাই টিনিয়া সোলিয়াম? Brain abscesses. তাহলে উত্তর হয়ে যাবে কি ব্রেন অ্যাবসেসেস, অপশন এরটা হবে। ঠিক আছে, যদি টিনিয়া থেকে যদি কোশ্চেন আসে এগুলোর মধ্যেই আসবে, এর বাইরে থেকে আর কি আর করবে? সবগুলোই তো আমরা কভার করলাম, তাই তো?
তো ওতে হচ্ছে কি এইগুলোর মধ্যেই কোনো একটা হবে। তার মধ্যে তোমরা দেখতে পারো যে এই যে কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার কোথায় গেল, কোশ্চেন নম্বর হচ্ছে কি তোমার এখানে যে 8 কোশ্চেন নম্বরটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বা তোমার হচ্ছে কি এখানে ওই যে হোস্টের নাম জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? বা ওই যে তোমার ডায়াগনোসিস থেকেও জিজ্ঞাসা করতে পারে। তো এর মধ্যে থেকেই তুমি মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে, হয়তো একই কোশ্চেন না আসতে পারে, কিন্তু এই এই যে ইনফরমেশন গুলো তোমরা দেখলে এর থেকেই তোমরা পেরে যাবে, ঠিক আছে? এর বাইরে আর কিছু আসবে না আশা করি, ঠিক আছে? তো আশা করি আজকে ক্লাসে আমরা বুঝতে পারলাম। আজকে আমরা পড়লাম হচ্ছে কি দেখো টিনিয়ার যে লাইফ সাইকেল তোমার এবং তার ক্লিনিক্যাল ফিচার্স, প্যাথোজেনিসিটি, কন্ট্রোল। নেক্সট হচ্ছে কি আর একটা থাকলো, সেটা হচ্ছে কি তোমার কি না তোমার হচ্ছে কি উচেরিয়া ব্যাংকক। উচেরিয়া ব্যাংকপটি। উচেরিয়া ব্যাংকপটিটা হয়ে গেলে আমাদের প্রায় এই লাইফ সাইকেলটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তবেও আরেকবার তোমরা থিওরিটা পড়ে নেবে, আমি পিডিএফটা সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা পড়ে নিলে জিনিসটা দেখবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যে জিনিসটা হচ্ছে কি তোমার পড়ানো হলো সেটা আরো ভালো করে তোমরা বুঝতে পেরে যাবে। কোশ্চেন অ্যান্সার গুলো আরেকবার দেখে নেবে, কেমন? দিলে জিনিসটা হচ্ছে কি তোমাদের কাছে বোধগম্য হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এতটাই থাক, লেফট করে যাও তোমরা।